আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসবেন জমিনে তারা হচ্ছেন আল্লাহ তাআলার মুহসেন বান্দা। কি বান্দা বলেন তো? মুহসেন বান্দা। মুহসেন কারা? আসুন আমরা কোরআন থেকে জানি। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলেন, জমিনে যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, যারা তাদের রাগ অভিমান ক্রোধকে সংবরণ করে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, আর যারা মানুষকে ক্ষমা করে, এরাই হলো জমিনের মধ্যে মুহসেন বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। কে হবে মুহসেন বান্দা হলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা দুনিয়ার মুহসেন বান্দাদেরকে আল্লাহ নিজে ভালোবাসেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, শুধু তাই নয়, মুহসেনের আর একটা গুণ আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন। মুহসেন কারা? ও পাত্রাইলবাসী শোনো, মুহসেনদের কিছু বৈশিষ্ট্য শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ তাআলা বলেন, মুহসেন হলো তারা যখন আমার বান্দারা কোনো ভুল করে, অন্যায় করে, অশ্লীল কাজ করে, নিজের নফসের উপরে জুলুম করে, অর্থাৎ গুনাহ করে। আমরা করি কিনা? বলে না কেন? গুনাহ করি কিনা? দুনিয়াতে গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? আসতে বলেন কেন? আমরা কেউ গুনাহ ছাড়া আছে নাকি? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় আমার যে বান্দারা গুনার কাজ হলে, অশ্লীল কাজ হলে, আর নিজের নফসের উপরে জুলুম করলে, গুনাহ করলে, যাকারুল্লাহ, তারা সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। ফাস্তাগফারু লিযুনুবিহিম, আর তারা নিজেদের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে। কার কাছে? বলেন বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, গুনাহ করলে কার কাছে ক্ষমা চাবেন? কার কাছে ক্ষমা চাবেন? এই শিক্ষা দুনিয়ার মুমিনদেরকে আমাদের আব্বাজান দিয়ে গেলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে মা হাওয়া শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালামকে ফল খাওয়ালেন, নিজেও খেয়ে ফেললেন। তাদের পদস্খলন হলো। দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। দীর্ঘ বছরের পর বছর স্বামী স্ত্রী কান্নাকাটি করলেন, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও। হঠাৎ একদিন দুইজনের দেখা হলো সাফা মারওয়ায়, আরাফার ময়দানে তাদের সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ। দীর্ঘদিন পর স্বামী স্ত্রী দুইজন আলাদা, একত্রিত হলে মহাব্বত আছে না নাই? মুজদালিফার ময়দানে আব্বাজান আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামের বাসর হলো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাসর হয়েছে মুজদালিফার ময়দানে। সেই মুজদালিফার পাশে মসজিদুল হারাম, আপনার যেই বস্তিটা আছে এখনো দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম মা হাওয়া যেখানে তাদের বাসর হয়েছিল, দুনিয়াতে সর্বপ্রথম এক জায়গায় স্বামী স্ত্রী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, স্বামী স্ত্রী সাক্ষাৎ হলো। এবার পাহাড়ের উপরে দাঁড়িয়ে দুইজন আল্লাহর কাছে হাত উত্তোলন করলেন। কি দোয়া করলেন? কোরআন শরীফে কোট করা হলো। আল্লাহ তাআলা বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেননি আপনারা?
পড়েন দিয়ে আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, আয় আমাদের রব, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, আর আমাদের উপরে যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে গুনাহ করলে, অন্যায় করলে ক্ষমা চাইতে হবে, এই শিক্ষা আব্বাজানের কাছ থেকে পাইলাম। কথা বলতে হবে। আব্বাজান শিখাইলেন গুনাহ করলে, অন্যায় করলে ক্ষমা চাইতে হবে কার কাছে? জোরে বলেন। বন্ধুরা আমার, মুরব্বিনা আমার, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার পাত্রাইলবাসী শোনো, গুনাহ যদি হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তোমার রবকে তুমি স্মরণ করবা আর নিজের গুনার জন্য মাপ চাবা। এই গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে আমার অফুরন্ত ভালোবাসা দান করে দিব। বন্ধুরা আমার, মুরব্বিনা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। একটা দেব না, দুটি দেব। একটা হলো আমার ক্ষমা তোমাকে দিয়ে দেব বান্দা, আর চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা তোমাকে করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন? কাদেরকে ভালোবাসেন? মুহসিনদেরকে ভালোবাসেন। মুহসিনরা কি করে? এক নম্বরে তারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে। কি বলছি বলেন? সচ্ছল অসচ্ছল অবস্থায় কি করে? এই যে আপনাদের এখানে কবরস্থান হবে কি না? এই কবরস্থানে দান করার দরকার আছে নাকি এমনি এমনি হয়ে যাবে? কথা বলে না। দান করবেন, দানের হুজুর আসতেছে। এই কবরস্থানে আমাদের দুনিয়ার বাড়ি গাড়ি, ধন দৌলত, অট্টালিকা, এগুলা কবরে যাবে তো নাকি? কথা কয় না কে বাবলি? কিছু যাবে নাকি? ওই 3.5 হাত মাটি যেখানে হবে, সেই গোরস্থান, সেই কবরস্থান, সেই ঘরটা ঠিক করার দরকার আছে নাকি নাই? এটা সম্মিলিতভাবে, সমন্বিতভাবে সকলে মিলে কবরস্থান করবেন, ওই জায়গাটা ঠিক করবেন। আল্লাহ যেন তৌফিক দেন, বলে আমিন। তাহলে আল্লাহ তাআলা বললেন কি? এক নম্বরে কবরস্থানের কথাই আসছে। সচ্ছল অসচ্ছল, দারিদ্র অবস্থায়, ভালো অবস্থায়, খারাপ অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে হবে। 2 নম্বরে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। 4 নম্বরে দুনিয়ার মানুষকে ক্ষমা করতে হবে। 5 নম্বরে গুনাহ হলে কার কাছে ক্ষমা চাইতে হবে। এই 5টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিনা আমার, 2 নম্বরে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারা হলো মুত্তাকি। তারা কারা? জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি কারা? শোনো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ আল্লাহ ভালো জানেন এবং যার উপরে এই কিতাব নাজিল হয়েছে তিনি জানেন, আর কেউ আমরা জানি না। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহর অবকাশ, বললেন না তো? এই কিতাবে সন্দেহ আছে? ভুল আছে? কোনো ভুল আছে? ভুল আছে, এই সন্দেহ করা জায়েজ আছে? বন্ধুরা আমার, মুরব্বিনা আমার, এবার আসেন আমাদের কথায়। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদেরকে পথ প্রদর্শন করবে, দেখাবে। তাহলে এবার আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ দুনিয়াতে মুত্তাকি কারা যাদেরকে কোরআন পথ দেখাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কথা কি বুঝতেছেন আমার? আল্লাহ বলেন মুত্তাকি হলো যারা অদৃশ্যকে বিশ্বাস করে। বুঝে থাকলে বলুন তো, অদৃশ্যকে? জোরে বলেন না কেন? অদৃশ্যকে
এক নম্বরে যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আর যারা নামাজ কায়েম করে, আর যারা আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। কথা বুঝতেছেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আর আল্লাহ তাআলা দুনিয়াতে যত আসমানি কিতাব নাজিল করেছেন সমস্ত আসমানি কিতাবকে তারা বিশ্বাস করে। করেন কিনা? করেন কিনা? আপনাদের মনোযোগ পাচ্ছি না, কথা কি শুনতেছেন? কথা বলা যাবে না, মনোযোগ দেন। কোরআন শোনাচ্ছি, একটা বাজে কথা হবে না, কোরআন শোনাচ্ছি, মনোযোগ থাকতে হবে। আছে তো আপনাদের মনোযোগ? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, 3 নম্বরে আল্লাহ বলেন মুত্তাকিনের গুণ হলো, 4 নম্বর গুণ হলো আসমানি কিতাবকে বিশ্বাস করবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করার দরকার আছে নাকি নাই? জোরে বলেন। সবচাইতে শ্রেষ্ঠ কিতাবখানার নাম কি? জোরে বলেন। বিশ্বাস করার দরকার আছে না নাই? কতটুক বিশ্বাস করবেন? কতটুক বিশ্বাস করবেন? পুরাপুরি না কিছু কিছু? পুরাপুরি না কিছু কিছু? বুকে হাত দিয়া তালে তালে বলবেন না, বুকে হাত দিয়া বলবেন আপনার জীবনের সকল সমস্যার সমাধান এই কিতাবে আছে নাকি নাই? জোরে বলেন। আপনার জীবনের বন্দিনীতি, সন্ধিনীতি, যুদ্ধনীতি, পারিবারিক নীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, সব নীতি এই কোরআনে আছে না নাই? শুধু রাজনীতি নাই? রাজনীতি আছে। দুনিয়ার কিছু জায়গায় এই রকম ঘটনা ঘটতেছে, আপনাদের এখানে না। এখানে তো এই যে এক প্রার্থী ভাই আসলেন, আর এক প্রার্থী প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ বলেন, ঠিক না ভাই? ঠিক। এখানে আপনারা মিলেমিশে আছেন। অনেক জায়গায় মসজিদে ভোট চায়, ভোট দিবেন, ওয়াজের মাহফিলে ভোট চায়, তারা এইটা জায়েজ আছে। আমরা ধর্ম দিয়ে রাষ্ট্র চলবে, ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে, এই কথা বললেই বলে যে হুজুরা ধর্ম ব্যবসা করে। কথা কন না কেন? তারা ভোট চাইলে জায়েজ, আমরা চাইলে জায়েজ নাই। আমি এখানের কথা বলি নাই, আমাদের এলাকায় এরকম হয়। কথা কয় না? তাহলে বোঝা গেল আমার জীবনের অর্থনীতি, আমার জীবনের রাজনীতি, আমার জীবনের সমাজনীতি, আমার জীবনের স্বরাষ্ট্রনীতি, আমার জীবনের পররাষ্ট্রনীতি, আমার জন্ম থেকে মৃত্যু, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, আমার এহলোকে যা দরকার, পরলোকে যা দরকার, সব কথা কোরআনে আছে না নাই? ওই কোরআন পুরাপুরি বিশ্বাস করবেন না কিছু কিছু বিশ্বাস করবেন? কিছু কিছু বিশ্বাস করলে কি হবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমার কিতাবের কিছু আয়াত বিশ্বাস করবা আর কিছু কিছু ছেড়ে দিবা? কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। ও পাত্রাইলবাসী শোনো, আমার কোরআনের কিছু বিশ্বাস করবা, কিছু ছাড়বা, এমন যদি করো তাহলে তোমাদের উপরে যন্ত্রণাদায়ক শাস্তি ছাড়া আর কি হতে পারে? কে বলতেছেন? ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর মরার পরে চিরস্থায়ী শাস্তির ব্যবস্থা তো আছেই। তাহলে বোঝা গেল এই কোরআন কিছু কিছু মানা যাবে না, পুরাপুরি মানতে হবে। কথা বলতে হবে। কে মানতে হবে? কে মানতে হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পাত্রাইলবাসী, তোমরা তো লাভে লোহাবাও, অলাভে তুলাও কেউ বাইতে চাও না। লাভ ছাড়া তো যাবা না। লাভ আছে যেখানে বাঙালি আছে। কথা কয় না? এখন ওয়াজও লাভ হয়ে গেছে, খেসুরি থাকলে যাব, নাহলে যাইতাম না। কথা বলেন, আপনারা কেমন করবেন? খেসুরি তো আছেই, খেসুরি না থাকলেও যাবেন। আল্লাহ তাওফিক দেন বলে আমিন। আলেমদের কথা শুনতে যাবেন, খেসুরি এমনিই হবে, না হইলে নাই। আপনারাও রান্না করবেন, আপনারাই খাবেন, ঠিক না বে? ঠিক। খেসুরি থাকলে যাব, না থাকলে যাইতাম না, এটা বলা যাবে না।
বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, ঠিক আছে দুনিয়া আমরা লাভ ছাড়া হাঁটি না, চলেন আল্লাহর কাছে লাভ চাই। আল্লাহ আপনি কি দেবেন? আপনার এই কিতাব মানলে কথা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আগেই বলে রাখি, দুনিয়াতে মানুষের দুইটা ভয়। কয়টা ভয়? বলতে হবে। এক নম্বরে মানুষ ক্ষুধার সময় খাবার চায়, ঠিক না ঠিক? রিজিক চায়। রিজিক শুধু খাবারকে বলা হয় না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার জীবনে যা কিছু দরকার, সন্তান রিজিক, স্ত্রী রিজিক, মেয়ে রিজিক, শাশুড়ি রিজিক, শ্বশুর রিজিক, বাবা মা রিজিক, খাবার রিজিক, পোশাক পরিচ্ছদ রিজিক, আমার বাঁচার জন্য যা কিছু দরকার এইটাকে বলা হয় রিজিক। কি বলা হয়? আমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজন যা কিছু, সব কিছুকে রিজিক বলা হয়। তাহলে মানুষ এক নম্বরে রিজিক চায়। কি চায়? দুই নম্বরে দুনিয়া একটু নিরাপত্তা সহকারে বাঁচতে চায়। কথা বলেন। ওই যে আমার ভাই শরীফ ওসমান হাদি, সে কোন দলের কাছে ভালো, কোন দলের কাছে খারাপ, এই বিতর্কে আমি যাব না। কিন্তু একটা সাহসী ছেলে, শিক্ষিত ছেলে, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে কথা বলে একটা ছেলে, কথা বলেন, মানবতার পক্ষে কথা বলেছেন, আলেমদের পক্ষে কথা বলেছেন, ইসলামের পক্ষে কথা বলেছেন। প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে মারা হলো, এখন পর্যন্ত তার বিচার করা হলো না, ঠিক কিনা? তাহলে এই রাষ্ট্রে কোনো নিরাপত্তা নাই। ওই হাদি কার কাছে ভালো, কার কাছে খারাপ, এই বিতর্কে আমি যাব না। আমি বুঝাইতে চাই, এ রাষ্ট্রে নিরাপত্তা নাই, নিরাপত্তা নাই। আপনার আমার সাথে একমত না দ্বিমত? বলেন। আপনার এই মেয়েটা এখান থেকে ওই রাস্তায় যাবে, নিরাপত্তা নাই। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পাত্রাইলবাসী শোনো, এই দুইটা জিনিস দেব কোরআন মানলে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআন যদি মানো, ব্যক্তিতে মানো, সমাজে মানো, রাষ্ট্রে মানো, জাতীয়ভাবে মানো, আন্তর্জাতিক পরিমণ্ডলে মানো, তাহলে তোমাদের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের চিন্তা থাকবে না। আর দুনিয়ায় কোনো ভয় ভীতি, তোমাদের কোনো চিন্তা থাকবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটু সহজ করে বলি, আপনাকে সূরা বলতেছি। কোন সূরা? আপনাকে সূরা। সুবহানাল্লাহ কোন? যেই সূরা সবাই পারেন। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। পারেননি? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, কাবাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত তাদের করা উচিত। তারা যদি করে, তাদেরকে দুইটা জিনিস দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু', তারা যদি ক্ষুধার্ত হয়, ক্ষুধার সময় খাবার দেব। আর তার ভীতির সময় তার নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, যদি এই কোরআন না মানি কি হবে? কি হবে বলেন? বিপদ আছে না নাই? বিপদ আছে না নাই? এ কথা আমার না, ১৫০০ বছর আগে এই কোরআনে আল্লাহ বিপদের কথা জানিয়ে দিয়েছেন। আপনাদের কি খারাপ লাগতেছে? চলে যাবেন না তো? কোরআন থেকে কথা বলতেছে, রাগ করতেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। দুনিয়ায় যারা আমার কোরআনের বিধিবিধান থেকে মুখ ফেরায় নেবে, ঘুরে যাবে, চলে যাবে, আমার কোরআনের আইনকে যারা উপেক্ষা করবে, এই কোরআন যারা মানবে না, আল্লাহ বলেন তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। টাকা থাকবে, পয়সা থাকবে, সুখ থাকবে না। কথা কয় না পাবলিক? লক্ষ লক্ষ টাকা, মনে শান্তি নাই।
আগের দিনে মানুষ না খায়া ছিল, কিন্তু শান্তি ছিল, নিরাপত্তা ছিল, মহাব্বত ছিল, সব কবর রচনা হয়েছে। কথা কন না কেন? আল্লাহ বলেন আমি এই কোরআন না মানলে তাদের জীবনে সংকীর্ণতা আসবে, সংকট আসবে, সুখ শান্তি থাকবে না। অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর হাসরের ময়দানে তাকে আমি আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবো। কি করে? বলেন বলেন, অন্ধ করে উঠাবো। আমার বান্দা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আয় আল্লাহ দুনিয়াতে আমি চক্ষুবান ছিলাম, আমার চোখ ছিল, আজকে হাসরের ময়দানে আমাকে অন্ধ করে কেন উঠানো হলো? আল্লাহ বলবেন ও বান্দা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়া তোমার কাছে আমার একখানা কিতাব গিয়েছিল, তুমি আমার বিধানকে ভুলে গেছো, আমারে ভুলে গেছো, আমার গুরুত্ব ভুলে গেছো, এই জন্য হাসরের ময়দানে তোমাকেও আমি ভুলে গেছি আর তোমাকে অন্ধ করে উঠেছি। নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, উপায় নাই, উপায় নাই। কোরআন না মানলে মুসলমান মুক্তির কোনো পথ খোলা নাই। বিপদ এখনো দেখেন না, বিপদ আসতেছে। রাম বাম নাস্তিক মুরতাদদের পথে যত হাঁটবেন, আল্লাহ প্রদত্ত শান্তি সব বিদায় হয়ে যাবে। আপনারা আমার সাথে একমত না দ্বিমত? বলেন, শান্তি আসবে না, শান্তি কোথাও পাবেন না। এখনো সময় আছে মুসলমান, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে। এই মাইকটা যিনি বানিয়েছেন সহজ করে বোঝেন, এই মাইকটা কিভাবে চলবে তার ডিরেকশন তিনি দিবেন, আমি দিলে হবে না। কথা বলে না কেন? আমি যদি মনে করি বড় মাইকটা আমার সামনে আনো আর মাউথটারে দূরে দেওয়া, তুরুক মাউথ দিয়ে আমি কথা বলবো না, মাইক চলবে? তাহলে এটা বোঝেন, গাড়ি ড্রাইভার চলবে। এখন যদি এমন এমন তাওয়ায় আমরা চিন্তা করেন যে আমার কাছে দাও, আমি একটু চালাই, তাহলে যাও রোডে থাকতে, তা কি থাকবে না পানিতে পড়বে? কথা কন না কেন? প্লেন কাঁপতেছে, এখন পাইলটে করলে যে আমার কাছে দাও, আমি কতক্ষণ চালাই, পাইলট থাকবে? প্লেন থাকবে? থাকবে না। তাহলে জমিনের মালিককে বলে না কেন ভাই? জমিনের মালিককে আমাদের কে সৃষ্টি করেছেন? তাহলে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। আমাদের শান্তি কোথায়, এই কথা সবচাইতে ভালো বলতে কে পারেন? জোরে বলেন। এই যে কথাটা বললেন, এই কথাটা বলার মধ্যে আপনাদের সন্দেহ আছে? জমিনের শান্তি কোন পথে আসবে এটা সবচাইতে ভালো বলতে পারে কে? মন থেকে বলছেন তো? তাহলে সেই আল্লাহ জমিন কিভাবে চলবে, ওই জমিনের বিধিবিধান, ওই জমিনের সংবিধান, ওই জমিনের নিয়ম, ওই জমিনের পদ্ধতি, ওই জমিনের কর্ম কৌশল কে দিয়েছেন? জোরে বলেন। কাজেই মুসলমান কোরআনের দিকে ফিরে আসতে হবে শান্তি পেতে হলে, না হয় শান্তি পাওয়া যাবে না। আমরা বলতেছিলাম আল্লাহ কাদেরকে ভালোবাসেন, মনে আছে আপনাদের কথা? 1 নম্বরে আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন, 2 নম্বরে আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন। মুত্তাকিনদের 4টা বৈশিষ্ট্য আমরা বলেছি। 5 নম্বর বৈশিষ্ট্য হলো অবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালকে বিশ্বাস করে। কি বিশ্বাস করে বলেন? পরকাল আসেনি? পরকাল আসেনি নাকি মরা লাগবে না? তা মরবো, কবরে কিছু হবে না, এরকম হবে নাকি? কবর যে আছে এর মধ্যে কোনো সন্দেহ আছে? ওয়ান্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত হবে, কোনো সন্দেহ নাই। কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। মরা লাগবে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, পলসিরাত আছে, কোনো কিছু সন্দেহ করার কোনো সুযোগ নাই। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আপনারা কি রাগ করতেছেন নাকি? ভালো লাগতেছে না কথা? কোরআন থেকে কথা বলবো, একদম মনোযোগ সহকারে শুনবেন। 3 নম্বরে আল্লাহ কাদেরকে ভালোবাসেন এটা কি বলবো নাকি বলবো না? জমিনে যারা ন্যায় বিচার করে। কি বিচার? কি বিচার? আসেনি ন্যায় বিচার? আছে ন্যায় বিচার? নাই, নাই মুসলমান।
এই কিতাবখানা ছাড়া পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে না, না নয়াকারে না। পৃথিবীতে কোরআন ছাড়া যত আইন আছে, যত বিচার আছে, সব জাহিলিয়া। কোরআন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে না। একথা আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনের বিচার ফয়সালা যারা চায় না তারা কাফের। কথা কি আল্লাহর না মোল্লার? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআনের বিচার, কোরআনের আইন যারা চায় না তারা জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআনের বিচার যারা চায় না তারা ফাসিক। তাহলে কোরআনের বিচার চায় না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। কে বলেছেন? এবার দেখেন আল্লাহ কাদেরকে ভালোবাসেন। ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেন, ও সমাজের সমাজপতিরা, সমাজের মাতুব্বরেরা, দেশের রাষ্ট্রনায়করা, দেশের জজেরা, দেশের বিচারকেরা, শোনো, তোমরা যখন দুনিয়ার মানুষের মাঝে ফয়সালা করবা, বিচার করবা, খবরদার খবরদার ন্যায় বিচার করবা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ও বন্ধুরা, একটা ঘটনা শোনাতে চাই, ন্যায় বিচারের শোনাবো। ন্যায় বিচার কাকে বলে একটু কানটা সজাগ করে শোনেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت أن قريشا أهمهم شأن المرية المخزومية التي سرقت। আল্লাহর হাবিবের কুরাইশ বংশের একজন মাখজুমি গোত্রের একজন মহিলা, নাম তার ফাতেমা। নাম কি? জোরে বলেন। নবীজির মেয়ের নাম কি? আছে না ফাতেমা? আর এক মেয়ে হুজুরের বংশের চুরি করেছেন। কি করেছেন? মদিনায় চুরি করলে শাস্তি কি? জোরে বলে না কেন? এই হাত কাটার বিধান কে দিয়েছেন? আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। তোমরা যারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যখন বলা হয় আল্লাহর আইনে চোরের শাস্তি হাত কাটা, তখন তোমাদের কপাল ঘোষায় যায়, কও যে এই যে হুজুররা তালেবান হয়ে গেছে। কথা কন না কেন? তোমার মাথা কি আছে না গিলু সব গেছে? ওটা তো মোল্লার কথা না, ওটা আল্লাহর কথা। চোরের শাস্তি, ডাকাতের শাস্তি মোল্লা দেয় নাই, মুসলমান আল্লাহ দিয়েছেন। আল্লাহর বিধান যারা অস্বীকার করো, ঈমান নাই, কালেমা পড়ে মুসলমান হও, ঠিক কিনা? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। এই কোরআনে যা নাজিল করেছি, আলিফ থেকে ইয়া, শুরু থেকে শেষ পর্যন্ত একটা অক্ষর, একটা নোক্তা, একটা জবর, একটা জের, একটা পেজ যদি কোনো মুসলমান অস্বীকার করে, মুসলমান থাকার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? কোনো সুযোগ নাই। ফাতেমা নামক একজন মহিলা চুরি করেছেন। কি নাম বললাম? ফাতেমা। কি করতে হবে মহিলার? বললেন কি করতে হবে? হাত কাটতে হবে। ফাকালু মাইয়ুকাল্লামু ফিহা রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, কিছু সাহাবীরা বললেন যে একজন সম্ভ্রান্ত ঘরের নারী, কুরাইশ বংশের মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করেছে, তার যদি হাত কাটা হয় তাহলে মান ইজ্জত যা আছে সব শেষ। তো কি করা যায়? কয় যে আল্লাহর হাবিবের কাছে যাও, যাইয়ে বলো যে হুজুর শাস্তিটা একটু লাঘব করা যায় না, কমাই আনা যায় না? কথা কয় না। চোরের শাস্তি, ডাকাতের ডাকাত, খুনি জজরে টাকা দেয়, 2-1 মাস জেলে থেকে বের হয়ে যায়, এরকম মনে হয় না দুনিয়াতে? সব টাকায়। উকিলে কয় যে আমার মক্কেল দেখেই নেই, জানেই না স্যার। কথা কন।
কেইসা উকিলের উকিল খুনি, তার পক্ষে ওকালাতি করে কয় যে কিচ্ছু জানেন আমার মক্কেল স্যার। ঠিক না বে ঠিক? সাহাবা একরাম বললেন যে হুজুর কিছু শাস্তি লাগুক। সাহাবা একরাম এখনো যান নাই, পরামর্শ করতেছেন যে আল্লাহর হাবিবের কাছে যাও, গিয়ে বলো যে হুজুর বিচারটা একটু লাঘব করা যায় নাকি। তো কারে পাঠাবা? বিশ্বনবী তো সহজে কারো কথা শুনবে না। কয় যে একজন লোক আছে, তার নাম হচ্ছে ওসামা ইবনে জায়েদ। ওসামা ইবনে ফাকালু আমা ইয়াজতারিউ আলাইহি ইল্লা ওসামা ইবনে জাইদিন হিব্বু রাসূলিল্লাহ। তাকে বলা হয় হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের সবচাইতে প্রিয় সাহাবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের কোনো ছেলে সন্তান ছিল না। ছেলে ছিল না কি? যেহেতু ছেলে ছিল না, হযরত জায়েদ বিন হারেসাকে আল্লাহর হাবিব লালন পালন করেছেন, পালিত সন্তান। গ্রামে একটা প্রবাদ আছে, পালা সাওয়ালের পালা জিনিসের, জানেননি আপনারা? পালা জিনিসের কি জ্বালা বেশি। আল্লাহর হাবিব জায়েদকে অনেক ভালোবাসতেন, যেহেতু জায়েদের একমাত্র ছেলে ওসামাকে হুজুর নাতি হিসাবে খুব পছন্দ করতেন, খুব ভালোবাসতেন। সাহাবা ইকরাম বললেন, এক কাজ করো, এই জায়েদকে যেহেতু আল্লাহর হাবিব ভালোবাসেন, জায়েদকে পাঠিয়ে দাও আল্লাহর হাবিবের কাছে গিয়া যেন একটু সুপারিশ করে এই মহিলার হাত যেন কাটা না হয়। ফাকাল্লামাহু ওসামা হুজুরের সাথে কথাবার্তা বলতেছে, বইলা কয় না দাদা একটা কথা আছে, কবনি? কয় কই যে মহিলা আপনাকে গোত্রের সম্ভ্রান্ত মহিলা, তার হাত কাটা কি ঠিক হবে? একটু কমাই দেওয়া যায় না? সুবহানাল্লাহ কোন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাশফাউ ফি হাদ্দাম মিন হুদুদিল্লাহ। কথা কি শুনতেছেন আমার? আল্লাহর হাবিব বললেন, জায়েদ, ওসামা, আমি তোমাকে ভালোবাসি, কোনো সন্দেহ নাই, কিন্তু তোমার সাহস কি করে হয়? আল্লাহ যে শাস্তি, হাত কাটা, আল্লাহর বিধানের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো? আল্লাহু আকবার! এত বড় সাহস তোমার! আমি তোমাকে ভালোবাসি এর মানে এই না যে তুমি আল্লাহর বিধানের ব্যাপারে আমার কাছে কথা বলবা। এত বড় সাহস তোমার! সুম্মা কমা, হুজুর দাঁড়িয়ে গেলেন, অগ্নি শর্মা হয়ে গেলেন, মুখ লাল হয়ে গেল। ফাখতাতাবা, মেম্বারে দাঁড়ালেন, খুতবা দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার। ফাকালা ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, হে আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্বে একটা জাতি ছিল, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। কেন? ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু, তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত মানুষ, সম্মানিত মানুষ, দামি মানুষ, অনেক বড় করে সন্তান যখন চুরি ডাকাতি করতো, তখন তাদের কোনো বিচার হইতো না, ছাইরে দিত। কথা কি বুঝাইতে পারছি? আর যখন ওয়াইজা সারাকা ফীহিমুজ যায়ীফ আকামু আলাইহিল হাদ, আর যখন সমাজের দুর্বল লোক ডাব চুরি করতো, বেল চুরি করতো, তখন 3 মাতবার এক জায়গায় বৈশাখ হইতো যে আর বিচার হওয়া দরকার। কথা কয় না? এখন এরকম কিছু মাতবার আছে না নাই? ডাব চুরি, বেল চুরি, তাল চুরি, এই বিচার করার জন্য মাতবার পেরেশান। তার সন্তান যে বড় বড় অকামের মধ্যে ব্যস্ত, এইটা মাতবার দেখেও দেখে না। ঠিক না বেঠিক? আমি কিন্তু আবার পাত্রাইলে কথা বলি না, আমাদেরও দিকে এরকম হয়। আবার আমার উপর রাগ করেন না আপনারা। আল্লাহর হাবিব বললেন, এই শোনো, পূর্বের যুগে তারা বড় সম্ভ্রান্ত ঘরের সন্তান চুরি করলে তার বিচার হতো না, ছেড়ে দেওয়া হতো। গরিব ঘরের সন্তান পেটের ক্ষুধায় চুরি করলে তার শাস্তি হইতো। আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আইমুল্লাহ, আল্লাহর জাতে পাকের কসম, আল্লাহু আকবার বলেন। আইমুল্লাহ, আল্লাহর জাতে পাকের কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। কয় আমার একটা মেয়ে আছে, ওই মেয়ে আমার কলিজার টুকরা, ওই মেয়ের নাম ফাতেমা। ওই মেয়ের নাম কি? আল্লাহর জাতে পাকের কসম, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, এই মহিলা না হইয়া আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবী নিজে আমার ফাতেমার 2 হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। এটাকে বলা হয় ন্যায় বিচার। এটাকে কি বলা হয় বলেন? বুকে হাত দিয়ে বলেন তো, যে দলের লোক হন, আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, জাসদ হন, বাসদ হন, এরকম বিচার দুনিয়াতে আছে? নেতা সাহেব, নারকেল চুরি হয়েছে, নারকেল চুরি হয়েছে, কয় চুরি করছে কেটা? কয় আপনার ছেলে। কয়টা কি? কয় ডাব। কয় সব গুনাহ মাপ। ঠিক না বে ঠিক?
তা নেতা এখন বাইসে গেল, তো জনগণ না ডাব না জুনা জুনা, নাই কোনো গুণা, ঠিক না বে ঠিক? আজ সমাজে খান দাঁড়িয়েছে, আল্লাহর এই সমাজে ন্যায় বিচার নাই। মুসলমান, আজকে আমরা দোয়া করতেছি, দোয়া কবুল হয় না। কারণ যেই সমাজে ন্যায় বিচার নাই, যেই সমাজে বিচার নাই, যেই সমাজে প্রশাসন নাই, ওই সমাজে দোয়া কবুল হইতে পারে না। আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে যারা ন্যায় বিচার করে তাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। 4 নম্বরে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারা হলো আল্লাহ রসুলের অনুসারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি রবের ভালোবাসা চাও, চান কিনা জোরে বলতে হবে। তোমরা যদি রবকে ভালোবাসতে চাও, রবের ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার অনুসরণ করো। আমার অনুসরণ যদি করো, আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দিবেন। কয়টা জিনিস? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। 1 নম্বরে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের জীবনের যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, নবীকে ভালোবাসেন কারা কারা? হাত উঁচা করে দেখান কারা কারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। নবীকে ভালোবাসেন? কথা বলতে হবে। নবীকে ভালোবাসেন? বাসেন না? মিসওয়াক করা সুন্নাত, রাজি আছি। মিষ্টি খাওয়া সুন্নাত, এইটা আরো পুরা রাজি। সুন্নাতি পোশাক পরা রাজি আছি, কোনো সমস্যা নাই। কিন্তু যখন বলা হয় লেলিন কালমাসের আদর্শ চলবে না, কোনো নেতার গোলামি চলবে না, নেত্রীর গোলামি চলবে না, এই জমিনে আদর্শ হবে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মুসলমানের কপালটা কালো হয়ে যায়, কপালটা ঘোষায় যায়, ঠিক কিনা? ও মুসলমান, পাত্রাইলের মানুষ, সুশিক্ষিত মানুষ, উদাহরণ দিলে বুঝবেন। এই যে একটা প্যাকেট, এই প্যাকেটের টিস্যু অন্য কিছু থাকতে পারত, কোনো জায়গার মাল। যখন এইটা একটা পেপার হয়, সুন্দরভাবে আটকায় রাখা হয় বাক্সের মধ্যে, এইটা যখন এক জায়গা থেকে আর এক জায়গায় নেওয়া হয়, তখন তার মধ্যে একটা সিল মারা হয়, একটা স্টিকার দেওয়া হয় যে এটা বসুন্ধরা গ্রুপের, এটা বাংলাদেশের। কথা বলেন। এটা পরিস্থিতির জন্য। ও মুসলমান, কালমাস, লেনিন, প্লুটো, এইভাবে দুনিয়ার সমাজতন্ত্র, রাজতন্ত্র, পুঁজিবাদ, দুনিয়ার নেতা নেত্রী, দুনিয়ার পাতি নেতা, ছাতি নেতা, কোন নেতার আদর্শ নিয়ে আল্লাহর সামনে যদি দাঁড়ান, বাঁচার কোনো উপায় থাকবে না, একটা মাইলও জমিনে পড়বে না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নিয়ে, ঠিক কিনা? কার পোশাক পইরা ঘোরেন, কার মতো চুল কাটেন, কাদের খেলা দেখা উন্মাদনা এত বেশি। এই যে আমাদের পার্শ্ববর্তী গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিদেশে এক ভদ্রলোক কয়েকদিন আগে খুন হয়েছেন। ওই ফুটবল খেলা কি নবীর আদর্শে আছে? ওইটা নিয়ে মারামারি করেন। মুসলমান, খবরদার। চলনে বলনে, কথাবার্তায়, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, নিজের ছেলের, স্ত্রীর, বউর, পুত্রবধূর, শ্বশুর শাশুড়ির, বাবা মা, সকলের নবীজির আদর্শে আসতে হবে। নবীর আদর্শের বাইরা কোনো কিছু আল্লাহ গ্রহণ করবেন না। কথা বলে না কেন? মুসলমান, কোথায় আপনাদের ঈমান? নবীকে ভালোবাসেন, মুখ দিয়া বলেন। আপনার নেতাকে কেউ গালি দিলে আপনি কষ্ট পান, এটা পাইতেই পারেন, এটা অস্বাভাবিক কিছু না। আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, স্বাধীনতার মহান স্থপতি, তাকে কেউ গালি দিলে আমরা গোপালগঞ্জের মানুষ কষ্ট পাবো, এটাই স্বাভাবিক। কথা বলেন। জিয়াউর রহমান সাহেবকে গালি দিলে আমরা কষ্ট পাবো, কিন্তু তিনি স্বাধীনতার ঘোষক, এটা খারাপ কিছু না।
কিন্তু আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাসরের ময়দানে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, আপনার আমার সুপারিশের একমাত্র কাণ্ডারি কে হবেন? বলে না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, বুকে হাত দিয়ে বলেন, নবীজি ছাড়া আর কেউ সুপারিশের কেউ আছে নাকি? বলেন বলেন। সেই নবীকে গালি দেওয়া হয়, ব্যঙ্গ করা হয়, ছোট করা হয়। আপনার কলিজায় আঘাত লাগে না, কষ্ট পায় না? খোদার কসম করে বলি, আপনি মুসলমান না, মুনাফিক। আবার কালেমা পড়ে মুসলমান হন, ঠিক কিনা? নবীজিকে কষ্ট দিলে কষ্ট উম্মতের পাইতেই হবে। কথা বলে না কেন? নবীকে কেউ গালি দিলে সেই ব্যথা অন্তরে লাগতেই হবে, এটাই ইমানের দাবি। আসেন আমি দলিল দেই। বদরের ময়দান, কোরআন শরীফের 28 নম্বর পারা, সূরা মুজাদালা, এই সূরার শেষ আয়াত 22 নম্বর আয়াত পরে দেখবেন ব্যাখ্যা, ইবনে কাসির পড়বেন। বদরের ময়দানে আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী। কি নাম বলছি? আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে দেখলেন একটা লোক বারবার আল্লাহর নবীকে মারার জন্য আসতেছেন। ওই যে দূরে দেখা যায়, ঠিকমতো চেনা যায় না। যখন কাছে আসলেন তিনি অবাক হলেন, এই তো আর কেউ নয়, আমার বাবা আব্দুল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আমার বাবা আব্দুল্লাহ নবীজিকে মারার জন্য আসতেছেন। কথা কি বুঝতেছেন আপনারা? আবু উবায়দা আসে না, মুরব্বিরা আমার কাছে আসতেছে। আবু উবায়দা তাকে ফিরাই দিচ্ছেন যুদ্ধের কৌশল করে। আবার কিছুক্ষণ পরে ওই লোকটার টার্গেট আল্লাহ নবীকে হত্যা করবে। আবার কাছে আসে আবু উবায়দা ইবনুল জাররাহ, কৌশলে তাকে সরাইয়ে দেন। একবার, দুইবার, তিনবার, কিন্তু লোকটা বড় রাগ হয়ে, রাগান্বিত হয়ে এইবার নবীদের উপর আক্রমণ সে করেই ফেলবে, নবীকে হত্যা করবে। আবু উবায়দা ইবনুল জাররাহ চিন্তা করলেন, আমি নবীজির সাহাবী, আর সহ্য করা হবে না। আমার আব্বা নবীকে মারার জন্য রওনা হয়েছে, আর সহ্য করা হবে না। একটা কোপ দিলেন নিজের পিতার গর্দানে, গর্দানটা শরীর থেকে আলাদা হয়ে পড়ে গেল। আল্লাহু আকবার। সারা মদিনায় কথা শুরু হয়ে গেল, নবীজি মানবতা বিরোধী অপরাধ করেছেন, নিজের সন্তানকে বাপের বিরুদ্ধে লাগাই দিয়েছেন, সন্তান বাপকে হত্যা করেছে। সারা মদিনায় সমালোচনা হইতেছিল। আকাশের মালিক এই কোরআন শরীফের সূরা মুজাদালার 22 নম্বর আয়াত নাজিল করলেন। কয় নম্বর আয়াত? পরে দেখবেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। ও দুনিয়ার মুমিনেরা শোনো, মুমিনের সামনে আল্লাহকে গালি দেওয়া হবে, রাসূলকে গালি দেওয়া হবে। সেই মুমিনের সামনে সে তার ভাই হোক, বাপ হোক, সন্তান হোক, জাতিগোষ্ঠী হোক, কোনো মুমিন একা একা নিরিবিলি বসে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আবু উবায়দা যা করেছেন ঠিক করেছে। কারণ কোন মুমিনের সামনে যদি রাসূলকে গালি দেওয়া হয়, পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, এমন মুসলমান নিরিবিলি থাকতে পারে না। কাজেই মুসলমান রাসূলকে ভালোবাসার অর্থ শুধু তার ছোট ছোট সুন্নাত মানা নয়, নবীর আদর্শ ধারণ করা। আমার নবীকে কেউ গালি দিলে আমি কষ্ট পাবো। কথা ঠিক কিনা বলেন? নবী আমার প্রিয়, উম্মতের কাণ্ডারি। হাসরের ময়দানে যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, সেই নবীকে কেউ কষ্ট দিবে, কেউ গালি দিবে, কেউ ব্যথা দিবে মুসলমান হয়ে, এটা আমরা সহ্য করতে পারি না। ঠিক কিনা বলেন? এর ভাই সব কথা ছিল তো অনেক, কোরআনের ব্যাখ্যা একের পর এক চলতেই থাকবে, কিন্তু ওই যে আগেই বলছি সময় খুব একটা বেশি পাবো না, সময় শেষ হয়ে গেছে। ইমাম সাহেব চলে আসছেন। আপনারা কি রাগ করছেন আমার উপরে? আপনারা আমাকে স্মরণ করছেন, আবার কয়েক বছর আসলাম এখানে। আপনারা কোরআন প্রিয় মানুষ, ইমাম সাহেব বলতেছিলেন আবার যদি সুযোগ হয় আবার কোথাও কথা শোনাবো, আমার জন্য দোয়া